তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাব অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো এর 300 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিক ভ্যালুয়েশন এবং মডেল সেট নাম্বার 8। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য পার্সন রিটেন টু ওপেন আস দ্য অথার কোয়েশ্চেন্স, এটা হয়ে যাবে ফলস। এবং দ্বিতীয় নাম্বারে দেওয়া রয়েছে দেখো, দ্য অথার ডাজ নট ট্রাই টু অ্যান্সার দেম, এটাও কিন্তু হয়ে যাবে ফলস। এবারে 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য পার্সন রিটেন টু ইজ অ্যাট মুসৌরি, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। 4 নম্বরে দেখো, দ্য অথার ইজ ইন আমেরিকা, এটা হয়ে যাবে ফলস। এবং 5 নম্বরে দেখো, দ্য আর্থ ইজ নট ডিভাইডেড ইন্টু মেনি কান্ট্রিজ, এটা কিন্তু হয়ে যাবে ফলস। এবং 6 নম্বরে দেওয়া রয়েছে দেখো, দ্য পার্সন রিটেন টু হ্যাজ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। এরপরে বিয়েরগুলো দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ নিচে দেখো অনেকগুলো অল্টারনেটিভ অপশান দেওয়া রয়েছে, সেখান থেকে কারেক্ট অপশানটাকে ঠিক করতে বলা হচ্ছে। তো 1 নম্বরটা কী হবে দেখো, ইংলিশ ইজ অনলি এ লিটল, এটা হয়ে যাবে কিন্তু ভ্যালি। দ্বিতীয় নম্বর দেখো, ইন্ডিয়া ইজ এ বিগ সাইজ কান্ট্রি। এবং 3 নম্বরে দেখো, দ্য পার্সন রিটেন টু উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ এ, এটা হয়ে যাবে কিন্তু আর্থ। এরপরে 4 নম্বর দেখো, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস, অর্থাৎ মানুষ আসার আগে সেখানে কী ছিল, জন্তু জানোয়ার ছিল। এরপরে 5 নম্বর দেখো, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স। এবং 6 নম্বরে প্রশ্নটা দেখো, দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিইং। এরপরে সিয়ারগুলো দেখো, ম্যাচ কলামে উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ এখানে ম্যাচ করতে বলা হচ্ছে ওয়ার্ডগুলোকে মিনিং অনুসারে। তো 1 নাম্বারটা কী হবে দেখো, আই এম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম। দ্বিতীয় নম্বর দেখো, ইন্ডিয়া ইজ অনলি এ স্মল, এটা হয়ে যাবে দেখো ডি একটা পার্ট অফ দ্য আর্থ সারফেস। এবং 3 নম্বর দেখো, ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড। এবং 4 নম্বর দেখো, আই এম অ্যাফ্রেড I can only tell you very little। 5 নম্বরে যে অপশানটা রয়েছে দেখো, দ্যাট লিটিল আই হোপ, এটা হয়ে যাবে উইল ইন্টারেস্ট ইউ। এবং 6 নম্বর দেখো, ইউ নো অফ কোর্স দ্যাট দ্য আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড। এরপরে ডি এরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ এই প্রশ্নটা দেখো, হু রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস, অর্থাৎ হিউম্যান বিংস আসার আগে পৃথিবী থেকে ঘোরাঘুরি করতো, কি লিখবে দেখো, অ্যানিমালস রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। এরপরে 2 এ দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 1 নাম্বার দেখো, হু ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন ইন ইয়র্থ, তাহলে কী লিখবে দেখো, চিলড্রেন বয়েজ অ্যান্ড গার্লস ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন ইন ইয়র্থ। দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখো, দে লাফ অ্যাট আওয়ার প্লে, হু আর রেফার টু এজ দে, হোয়াট ডু দে কল আপ। তো এখানে কী লিখবে দেখো, এখানে দে কাদেরকে রেফার করা হয়েছে, তো কী লিখবে দেখো, দ্য ওল্ড ফোক আর রেফার টু এজ দে। আর হোয়াট ডু দে কল আপ, তারা কীভাবে স্মরণ করে বা মনে করে, তো কী লিখবে দেখো, দে কল আপ দেয়ার এল্ডার্স আর অ্যাওয়্যার অফ দ্য পাসিং অফ টাইম। এরপরে 3 নম্বর দেখো, হোয়াট ডাজ ওল্ড জন ডু কী করে, তো কী লিখবে দেখো, ওল্ড জন ওয়াজ সিটিং আন্ডার দ্য ওক অ্যান্ড ওয়াচিং দ্য চিলড্রেন প্লে, কী করে শিশুরা যে খেলাধুলো করে সেগুলো সে ওল্ড জন কী করে দেখে। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো, এ থেকে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, কারেক্ট অপশানটা এখানে চুজ করতে বলা আছে। 1 নাম্বার দেখো, দ্য ফরচুন টেলার টোল্ড দ্য রিচ ম্যান দ্যাট ইজ পোর নেভার উড স্ন্যাচ অ্যাওয়ে হিজ অয়েল। দ্বিতীয় নম্বর দেখো, দ্য প্রফেসি অফ দ্য ফরচুন টেলার, এটা কী হবে দেখো, এটা কিন্তু সঠিক অপশান হয়ে যাবে, ডিড নট প্রুভ ট্রু। এবারে 3 নম্বর দেখো, দ্য প্রফেসি অফ দ্য ফরচুন টেলার মেড দ্য রিচ ম্যান, এটা হয়ে যাবে কিন্তু অ্যাংসাস। এবারে 4 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, হোয়েন দ্য রিচ ম্যান লস্ট হিজ ডায়মন্ড হি ওয়াজ নট ভেরি সরি। এরপরে 5 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, দ্য ডায়মন্ড ওয়াজ লস্ট হোয়েন দ্য রিচ ম্যান ওয়াজ, এটা হয়ে যাবে অ্যাট সি। এরপরে বিয়েরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, এ রিচ ম্যান হ্যাড এ নেবার হু ওয়াজ ভেরি পুয়ার।
অর্থাৎ ধনী লোকটার একজন প্রতিবেশী ছিল, সে কিন্তু খুবই গরিব ছিল। 2 নাম্বার দেখো অ্যাট লাস্ট হি হিট আপন এ প্লেন টু সেভ হিজ গ্রেট ওয়েল। 3 নাম্বার দেখো দ্য রিচ ম্যান ওয়াজ ট্রাভেলিং ইন এ শিপ অ্যান্ড এ স্ট্রং উইন্ড ব্লিউ অফ হিজ টারবান। 4 নাম্বার দেখো দ্য পুয়ার ম্যান বট এ ফিশ অ্যান্ড হোয়েন হি কাট ইট ওপেন হি ফাউন্ড দ্য ডায়মন্ড হুইচ হ্যাড বিন সোয়ালোড বাই দ্য ফিশ। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 4 ডু এ ডিরেক্টেড। তো 1 নাম্বারে দেখো এখানে মডেল ভার্ব ইউজ করতে বলা হচ্ছে, তো কী হবে দেখো আই মাস্ট ফিনিশ মাই ওয়ার্ক বিফোর গোয়িং টু মার্কেট। দ্বিতীয় নম্বরে দেখো মডেল ইউজ করতে বলা হচ্ছে, তো কী হবে দেখো উই শুড সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার। 3 নাম্বারে দেখো ক্যান ইউজ করতে বলা হচ্ছে, তো এটা কী হবে দেখো হি ক্যান। একটা সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে ক্যান দিয়ে, তো কী হবে দেখো হি ক্যান ড্র বিউটিফুল পিকচার্স। 4 নাম্বার দেখো এখানে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব অ্যান্ড রাইট হুইচ কাইন্ড অফ অ্যাডভার্ব ইট ইজ। তো এখানে অ্যাডভার্বটাকে আন্ডারলাইন করতে বলা হচ্ছে এবং কোন প্রকারের অ্যাডভার্ব সেটা কিন্তু লিখতে বলা হচ্ছে। ডেলি যেটা হবে অ্যাডভার্ব অফ টাইম। এরপরে 5 নাম্বার দেখো রাম স দ্য লেডি দেয়ার, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব অ্যান্ড রাইট হুইচ কাইন্ড অফ অ্যাডভার্ব ইট ইজ। তো দেয়ারটা হয়ে যাবে এখানে অ্যাডভার্ব আর এটা হয়ে যাবে কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। 6 নাম্বার দেখো অ্যাডভার্ব অফ টাইম ইন এ সেন্টেন্স, এটা কী হবে দেখো হি ইজ প্লেয়িং নাও। অ্যাডভার্ব অফ টাইম দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে, তো কী হবে দেখো হি ইজ প্লেয়িং নাও। 7 নাম্বার দেখো এটাকে ট্রান্সলেট করতে বলা হচ্ছে বাঘ সিংহের মতোই শক্তিশালী, তো কী হবে দেখো দ্য টাইগার ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন। এবং 8 নাম্বার দেখো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে বলা হচ্ছে, তো কী হবে দেখো এখানে দেয়ার রয়েছে, তো এটা হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি আই অ্যাম মোর অ্যাক্টিভ দ্যান মিতু। এরপরে 9 নাম্বার দেখো এখানে প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বসাতে বলা হচ্ছে, তো দেখো দা দেওয়া রয়েছে, দায়ের উপরে সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে দ্য এলিফ্যান্ট ইজ দ্য স্লোয়েস্ট অফ অল অ্যানিম্যালস।